বাড়ি তালা আল্লাহ পাক আশিক হয়ে মাসুক সৃষ্টি করেছেন, ঠিক কিনা? শুধু প্রেমের কারণে। কোন জান্নাত ফিয়াফা আরা হাবাতুন আরা ফামা খালাকুল খালকা লিরাফা। আল্লাহ বলেন, আমি মহান শক্তি স্বরূপ গুপ্ত ধনাগারে গোপন ছিলাম, যখন প্রেমাভাসে পরিচয় হইবার ইচ্ছা করিলাম, আমা হতে আমি বিবাক্ত হইয়া সৃষ্টির সূচনা করিলাম। তাইলে আল্লাহ ছিলেন আশিক, আশিক হয়ে মাসুক সৃষ্টি করেছেন। কি কাজী এই আশিক আর মাসিকের মাধ্যমে আবার পরবর্তী সময়ে যদি আল্লাহ যখন মাসিকের মধ্যে লীন হয়ে যায়, তখন আল্লাহ মাসিক হয়ে যায় আর মাসিক আশিক হয়ে যায়। গুরু শিষ্যের মধ্যে তেমনি। তাই শেখ সাদি বলেছেন, মিয়ানে আশিক ও মাসিক রামাজিস্ত কেরামন কাতিবিন রাহান খবর নিস্ত। আশিক ও মাসিকের মধ্যে যে প্রেম নিহিত করিয়া রাখিয়াছে, তা দুই কান্দের দুই ফেরেশতায় খবর রাখে না। গুরু শিষ্যের প্রেম রহস্যের মধ্যে যা লুকায়িত রেখেছে, তা আর কেউ জানে না, শুধু গুরু আর শিষ্যই জানে। আশিক আর মাসিকের খেলা বাবারে খেলিতে সাইবারি। মুহাম্মদকে সঙ্গে শোনাত ভক্তের জন্য কান্দে গুরু মন। ভক্ত ছিল বাসকরণী নবীর প্রেমে রজনী, নবীর ধ্যানে সদাই সদা। ওয়াশকরণের ব্যাপারটা বলেছি, রাসূলের চাইতেও অনেক অনেক দীর্ঘদিনের বড় বয়সে। এটা এই পার্থিব জগতের মধ্যে এসে আগে এবং পরে আসলে কি বাজান, রাসূলের চাইতে বয়সে কেউ বড়? নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আদম বড় না আপনি বড়? রাসূল বলেছেন, আদম যখন কাদা পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আমি নবী ছিলাম। কাজী সেই সূত্রে গিয়ে মানব আকারে এসে যদিও পিতা মাতার রজ বেজে মৈথন হয়ে ওয়াইসকরণী আগে জন্মগ্রহণ করে অনেক দিনের হায়াত পেয়ে থাকে, প্রাপ্ত হয়ে থাকে, তবুও সে নবীর বড় না। তৌরাত কিতাবে পণ্ডিত ছিল হযরত ওয়াইসকরণী।
শুধু ওয়াজ করিনি না, তওবা বাদশাহ মুহাম্মাদের আমাদের আখিরি জামানার নবীর শাফায়াতে আখিরাতে মুক্তি লাভ করবে তওবা বাদশাহ, যিনি নবীর চাইয়াও 1000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। কাজী ওই তৌরাত কিতাবের মধ্যে আমাদের আখিরি জামানার নবী যে একজন আসবে তা ছিল। ওই নামের উপরে যে হে আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিও, আমি আখিরি জামানার নবীর ভক্ত হয়ে গেলাম নামের উপরে। সেই তৌরিত তার কাছে ছিল, তৌরিতের পণ্ডিত ছিল ওয়াইস করণের মা আয়েমান নেছা। দেখেন মিলে কিভাবে, পিতার নাম ছিল আব্দুল্লাহ আল ইবনে ওয়াইস করণ। পারস্যের অন্তর্গত তুর পর্বতের নিকটবর্তী তার জন্মগ্রহণ ছিল ইয়ামন প্রদেশে। পরে করণ শহরে যাইয়া নতুন বাড়ি করে। সেখানে মাইঠালরা মাটি খুঁড়তে গিয়া ইয়ামেনি পরিভাষায় গরুর সিংহের করণী বলা হয়। মাটি খুঁড়তে গিয়া গরুর সিং পেয়েছিল এই ওয়াইস করণী। ওইখান থেকে গ্রামবাসীরা উপাধি দিল তাকে করণী। তারপর শহরের এলাকা যখন শহর হয়ে গেল, ওই শহরের নাম হয়ে গেল করণ শহর। ওই মাই ছিল আইমান ছিল তৌরিত কিতাবে পণ্ডিত, মুহাম্মাদের ভক্ত হয়েছিল। মুহাম্মাদের সম্পর্কে জানাইয়া দেওয়ার কারণেই মাকে তিনি গাঁটটি করে ঝোলনাই করে। কাজেই যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাসের গর্ভ, এই সময় তার পিতা খরমার ব্যবসায় গিয়া ওহাব জহুরির বাড়িতে মৃত্যুবরণ করে। এই সংবাদ মাতৃগর্ভের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহানী শক্তির মাধ্যমে আয়েশা পৌঁছায়। তখন মাতৃগর্ভ হইতে রূহানী বেশে বের হয়ে চলে যায়। একটি খুরমা গাছের নিচে হযরত ওয়াইস করণী বসা ছিল। আকাশের অবস্থা এবং ছায়ার অবস্থা, তারকার অবস্থা দৃশ্যমান দেখে ওয়াইস করণী লক্ষ্য করলো এই ব্যক্তি সেই ব্যক্তি। সামনে যায় দাঁড়াইল। দাঁড়ানোর পর বলল, হুজুর আমাকে বায়াত করে নেন। পরবর্তী সময়ে বায়াত হয়েছে, আলীর কাছে খেলাফত নিছে, কিন্তু রূহানী অবস্থায় বলল, হুজুর এই অবস্থায় যদি আপনি পিতার জানাজায় যান, মান সম্মান আপনার থাকবে না সামাজিক ভাবে, এই যে আমার পর টাকা দিয়া দিলাম। ওয়াইস করণীর গায়ের খিলকা খুলিয়া সেই দিন দিয়াছিল হযরত মুহাম্মদকে। সেই খিলকা আবার পুনরায় তিনি পেয়েছিলেন, এই জন্য অন্য কোন সাহাবী পান নাই। সেই খিলকাকৃত অবস্থায় এখনো প্রত্যেকটা সন্তান মাতৃগর্ভের মধ্যে 3টা পর্দায় বেষ্টনী। মিমের গিলাফ
ভক্তের হাতে প্রেমের ডুবি যেদিন গোড়ায় সেই দিকে ঘুরি যদি ভক্ত হয় রে মন মতো দাসের নামে এক ভক্ত ছিল সাগরে ফেলিয়া দিল রে। গুরুর নামটা ভুলে নাই শিবলি রহমতুল্লাহ আলাইহির ভক্ত আবুল কাসেম নামে ছিল। শিবলি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলল, ভক্ত সমাজের মধ্যে, হে ভক্তগণ, তোমরা কি আল্লাহকে দেখেছো? কেউ স্বীকার করে না আল্লাহকে দেখছি বলে। কাসেম নামে ভক্ত দাঁড়িয়ে বলল, হুজুর আমি দেখেছি, আমার আল্লাহকে আমি হাতে গোসল করাইছি, আমি নিজে হাতে খাওয়াইছি, আমি তেল সাবান দিয়েছি, আমি আমার আল্লাহকে হাত পাও টিপে দিয়েছি। রহমতুল্লাহ আলাইহি বলল, ভক্তগণ নাফরমানি কাজ করেছে। তখন তরিকার ভাইগণ গুরুর আদর্শ রক্ষা না করে আর পারছে না, কিন্তু অন্তরিকারই মানে না তরিকার ভাইকে কিভাবে হাত পাও বেঁধে মাঝে জানে
হাত পা যদি সাগরে ফেলে দিই, গুরুর হুকুম না মেনে উপায় নাই। তরিকার ভাইরা মিলে বাধ্যতামূলক কাশেমকে হাত পাও বেঁধে সাগরে ফেলে দিল। কাশেম শুধু শিবলি শিবলি বলতে জপতেছে, হায় শিবলি হায় শিবলি আমার। মুর্শিদকে স্মরণ করে জপতেছে, হাই রে কাশেম একবার তুমি একবার পাশে স্বয়ং আল্লাহ মুহাম্মদের রূপ ধারণ করিয়া কাশেমের এই উদ্ধার করতে আসিল চলিয়া। কাশেম বলে এই হাসান হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসেন তারাও এসেছিল। দরিয়া কাশেম পাক পাঞ্জাতন মিললে তখন কর্ম করিল। এই পাঁচজন মিলিয়া একটি সুর ধারণ করলো। সেই শিবলি রহমতুল্লাহ আলাইহি শিবলির হাত সুর ধারণ করে যখন হাত বাড়িয়ে দিল, তখন কাশেম চিনতে পারল। বলে এই তো আমার মুর্শিদ চাঁদ রহমতুল্লাহ আলাইহি। আর এই হাত ধরে আমি উঠতে পারবো, চিনতে পারবো। মাছের বল হয় পানি, দুধের বল হয় গীত গণনী বাজান। আমার বল গুরু জানে ভক্তের ব্যথা,
দরিয়া কাশেম টানেতে উঠিল নদীর পাড়ে বৈশাখ কাশেম কাঁসার কাঁসা হইতে একটা নারকেল গাছ জন্ম হইয়া গেল একটা নারকেল ওই গাছে তখন দইরা ছিল 12 জন সাহিত্য নারী যায় পানিও লাগিয়া একটা নারকেল পুরিয়া গছিল তলাতে ওই নারকেলটা আইনা যখন রতন নারী খাইল অবিবাহিত নারীর তখন বড় বড় হইয়া আপনারা 12 আউলিয়ার নাম শুনছেন একসাথে চলছে সারা জীবন এখনো একসাথে আছে 12 আউলিয়া এখনো মানব যুগের মধ্যে বাস্তব 12 আউলিয়া ঠিক কিনা নিজামুদ্দিন আউলিয়া ছিল আমির খুশরো ভক্ত তার ছিল পীরের বাণী হইল তার মরণ নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খুশরো আর দরবারে এক কাওয়ালি গাইতো যখন কাওয়ালির মধ্যে ভাব লেগে যেত নিজামুদ্দিন আউলিয়ার পকেটে যা ছিল তাই কাওয়ালিকে দিয়ে দিত দিতে 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 নিজামুদ্দিন আউলিয়ার কাছে কিছু নাই ওই কাওয়ালিকে লাস্টে নিজামুদ্দিন আউলিয়ার পায়ের জুতা জোড়া দিয়ে কাওয়াল পরের দিন জুতা দিয়ে কি করবে কাওয়ালের তো টাকার দরকার টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন ওই জুতা দিয়ে কি করবে জুতা নিয়ে বাজারে বিক্রি করতে গেছে এ সময় এক পায়ে দুই পায়ে আমির খুশরো যিনি সঙ্গীতকারের ইসলামী সঙ্গীত ইসলাম জগতের মধ্যে যিনি সঙ্গীতের শ্রেষ্ঠ সঙ্গীতকার ছিলেন আমির খুশরো সেই আমির খুশরো বাজারে গিয়া দেখে ওই ব্যক্তি কাওয়াল জুতা বিক্রি করতেছে ওই জুতা দেখাই আমির খুশরো চিনে ফেলছে বলে বাবা তুই জুতা জোড়া বিক্রি করবি
এর মূল্য কত? এমনই মূল্য চাইছে, বুঝবার পারছে খাওয়া। যেহেতু নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত, যত মূল্য চাবো ততই নিব। ভিটা বাড়ি বিক্রি করার পরেও 3 দিন কামলা দেওয়ার, তারপরেও সেই জুতা কিনে নিছে নিজামুদ্দিন আউলিয়া। সেই জুতা জোড়া, আরে আমির খুসরো সেই জুতা জোড়া তার ঝুলনার মধ্যে করে বাইক করে দেখে, আর ঝুলনার মধ্যে করে রাখছে। হঠাৎ 1 দিন 2 দিন 3 দিন করে অনেক দিন কেটে গেল। পীরের দরবারে পীরের তরিকার ভাইরা ঝুলনার মধ্যে কি দেখতে, দেখার জন্য ঝুলনা খোঁজ করলো, দেখে যে জুতা। তখন দরবারে জুতা নিয়ে প্রবেশ করার নিষেধাজ্ঞা ছিল। নিজামুদ্দিন আউলিয়ার নিকট সেই কথা গেল যে ওই আমির খুসরো জুতা নিয়ে প্রবেশ করেছে, তার ঝোলনার মধ্যে জুতা। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, হে আমির খুসরো, তোমার ঝোলনার মধ্যে জুতা কেন? জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, যেই কাওয়ালকে আপনি জুতা পুরস্কার দিয়েছিলেন, সেই কাওয়াল জুতা বিক্রি করতে নিয়েছে বাজারে। আমি সেই জুতা জোড়া কিনে এনেছি, 3 দিন কামলা দিছি, আমার ভিটা বাড়িও বিক্রি করে দিছি। জুতা জোড়া, এই জুতা দেখলে আমি মনে হয় যে আপনাকেই দেখলাম। এই জুতোতে চুমা দিলে মনে হয় আপনাকেই চুমা দিলাম। আপনার অবর্তমানে আমি আপনার জুতা জোড়া দেখি। জুতা, আপনার পায়ের জুতা মানুষের পায়ে দিবে, আমার তা বরদাস্ত হবে না। তাই আমি কিনে নিয়েছি। এই জুতা জোড়া ঝুলনায় করে রেখেছি। আমার অপরাধ হইলে আমাকে সাজা দেয়। নিজামুদ্দিন আউলিয়া পেছনে ধরে বলছে, তুই তো আমার ভক্ত। আশীর্বাদ করে দিল, আজ থেকে তুই আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া এই জুতা জোড়া ঝুলনা নিয়ে একদিন গভীর রজনীতে পীরের দরবারে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাওয়ার জন্য প্রবেশ করলো, রওনা দিল। কিন্তু বৃষ্টি ছিল, ভারী রাত্র ছিল, বৃষ্টি ছিল, চতুর্দিক বন্ধ ছিল গেট। ভিতরে প্রবেশ করার কোনো কায়দা নাই। একটা ড্রেনের মধ্যে দিয়ে পানি নামে, বাড়ির ভিতরে পানি আটকে গেছে, সে পানি নামে। ওই ড্রেনের মুখে ছিল শিক দেওয়া। আমির খুসরো সেই ঝুলনা কান্দি ওই ড্রেনের ভিতরে নিজের মাথা ঢুকাইয়া দিছে ভিতরে প্রবেশ করার জন্য। কিন্তু এই জায়গায় যাইয়া আর না পারে সামনে যাইতে, না পারে পিছনে যাইতে। বাড়ির ভিতরে তো পানি বুইলা গেছে, পানি বেশি হয়ে গেছে, ড্রেনে আটকে গেছে পানি। তখন একটা বাঁশ চুক্তা করে বললো যে এটার ভিতর যেন কি আটকে গেছে। একটা বাঁশ চুক্তা করে নিয়ে ভিতরে দিয়ে ঠেলবার লাগলো। আমি লন্ডমন্ড হয়ে গেল, পানি রক্তে রঞ্জিত হয়ে গেল, লালবর্ণ হয়ে গেল। তরিকার ভাইরা গিয়া দেখে পানির ভিতরে রক্ত, আর ছোটের ধারে আমির খুসরোর পাও আর ঝুলনা একবার ভাসে, একবার বলায়। নিজামুদ্দিন আউলিয়ার কাছে সংবাদ গেল, হুজুর এই ঘটনা। বলে ওকে উঠাইয়া উদ্ধার করে নিয়ে আসো। সারা জায়গায় জানাজানি হয়ে গেল, আমির খুসরো মৃত্যুবরণ করিয়াছে। নিজামুদ্দিন আউলিয়া বলল, তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো।
আমি হুজরাখানায় গেলাম, আমাকে কেউ ডাক দিও না। হুজরাখানায় যাইয়া নিজামুদ্দিন আউলিয়া সেজদায় পড়ে গেল। এই দিকটা কাফন পরানো অবস্থায় শত শত মানুষ আইসা দেখতে লাগলো যে আমির খুসরোর চেহারাটা একটু আমাদেরকে দেখা। যখন কাপড়ের পর্দাটা সরিয়ে ফেললো, কেউ আর আমির খুসরোরে দেখলো না, আছে দেখি নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া ছিল, আরে আমির খুসরো ভক্ত তার ছিল, পীরের বাড়ি হইল তার মরণ। এই বাড়িতে আমি ৩৫ বছর আগে ২ বার গান গেয়েছি, কিন্তু আমার সহধর্মিনী একক চাঁদকে নিজের পিতার মতো মহব্বত করত, ভালোবাসত। সেই সুবাদে আজ বহুদিন পর আমি এই দরবারে এসেছি। আমার হার্টের সমস্যা, আমার গান গাওয়ার মতো ক্ষমতা নাই, গান গাওয়ার মতো ক্ষমতা নাই বোধ হয়, আর আমার গান গাওয়া হবে না, আর হবে না। আমার যে বল ছিল, শক্তি ছিল, আমার চাইয়া যে গুরুর প্রতি প্রেমিক ছিল, সে আমাকে ছেড়ে আছে গরমাস চলে গেছে। আজই আমার আর গান গাওয়া নাই।
করতে, কিন্তু সেই মানুষটা আমি হারিয়ে ফেললাম। আমার হাটের সমস্যা হয়ে গেছে, আমার সময় দোয়া করবে না, আমি আর গান গাইতে পারবো না। আমার উজ্জ্বল ভাইয়ের আবেগে, শৈলা ভাইয়ের আবেগে আমি এই আজকের পালা গান গেয়ে গেলাম। আমার বাড়ি না বাড়ি আমার তো সব